হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 21। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। কুঠুরি থেকে বেরিয়ে এলো যে, তাকে সকলে আজ থেকে চণ্ড বলেই জানবে, কিন্তু সে চণ্ড নয়। সে এককালের কুলপুরোহিত একদন্ত। সে নতুন দেহ পেয়ে যার পরনায় আনন্দিত। রাজকক্ষে এখন তার স্থান। তার হাতে এখন সেই পিশাচ মূর্তি। সৈন্যরা তাকে দেখে নতমস্তকে প্রণাম করল। চণ্ডরূপে একদন্ত গিয়ে প্রবেশ করল রাজকক্ষে। পিশাচ মূর্তি নৈরিত কোণে স্থাপন করল সে। এবার একে একে চণ্ডর মাতা, উর্মির গুরু সকলকে হত্যা করতে হবে। পথ হবে নিষ্কণ্টক। উর্মিকে তারই আরাধ্যার উদ্দেশ্যে বলি দিয়ে আরাধ্যা আর ভক্ত দুজনেরই নাশ করবে একদন্ত। তারপর উর্মির পেলব মুন্ডহীন কবন্ধকে ভোগ করবে একদন্ত। ভাবনায় হারিয়েছিল পিশাচ। এমন সময় এক দাসী এসে হাজির হলো। দাসী বলল, রাজন, মন্ত্রীমশাই অম্লানের মৃত্যুর পর তার কন্যা আপনাকে খুঁজছিলেন। আপনি কি সভায় উপস্থিত হবেন? একদন্ত কুটিল হেসে বলল, অম্লান মারা গেছে, তার কন্যার দায় তো আমার। তাকে আমি বিবাহ করে উদ্ধার করব। তাকে বলে দিও সে রাজবধূ হবে। দাসী অবাক হয়ে গেল। তবে সে কিছু বলার মূর্খামি করবে না। এটা মন্ত্রীকন্যার জন্য কতটা আনন্দ সংবাদ সে নিয়ে দাসীরও পর্যন্ত সন্দেহ আছে। সে খবর দিতে চলে গেল। একদন্ত আসলে যে ক্রিয়া করবে তাতে সাধককে বিবাহিত হতে হয়। একদন্ত চণ্ডর দেহের আড়ালে বিবাহ করবে, আর সাধনা সম্পূর্ণ করার পর দ্রাক্ষার পূর্ব প্রচলিত নিয়ম অনুযায়ী অম্লান কন্যাকে বলি দেবে। তবে সেই বলি হবে পিশাচের জন্য। পিতার বীভৎস মৃত্যুর খবর পেয়ে তার কন্যা অম্বিকা ছুটে আসে মহলে। একমাত্র পিতা ভিন্ন তার কেউ নেই এই জগৎ সংসারে। পিতা ইদানিং অসৎ পথে চালিত হবার পর মনোমালিন্য হয়েছিল অম্বিকার পিতার সাথে, কিন্তু সে এটা কোনোদিন চায়নি পিতার মৃত্যু হোক। সে শুনেছে কেমন করে চণ্ড মৃত্যুর আনন্দ উপভোগ করছিল বন্দীদের হত্যা করে। এমন সময় কোনো বন্দী সামনে তার পিতা অম্লানকে পেয়ে মৃত্যুর অস্থিরতায় পিতাকেই হত্যা করেছে।
আর অলৌকিকভাবে সে অদৃশ্য হয়েছে। অম্লান কন্যা অম্বিকা এখন রাজা চন্দ্রর কাছে উত্তর চায়। আর কতদিন এই ধ্বংসলীলা চলবে? আর কত মৃত্যু হবে? সে অপেক্ষায় ছিল রাজন চন্দ্রর। কিন্তু দাসী এসে যখন রাজার ঘোষণা শুনিয়ে দিল অম্বিকাকে, সে তখন ভাবল, এখন কোনটা জরুরি? পিতার মৃত্যুর জবাব চাওয়া, না এখান থেকে পালানো? সে এক পা করে পিছোতে শুরু করলো, কিন্তু রক্ষীরা তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে আটক করল। অম্বিকা, আমাকে ছেড়ে দাও। আমি কোনো পিশাচ রাজার রাজবধূ হওয়ার চেয়ে মৃত্যুকে বেছে নেওয়া সম্মানের মনে করব। আমাকে যেতে দাও। অম্বিকা ছটপট করছে। এমন সময় সেখানে উপস্থিত হলো চণ্ড, অর্থাৎ চণ্ডর শরীরে প্রবেশ করা একদন্ত। অম্বিকাকে পালাবার জন্য ব্যাকুল হতে দেখে পিশাচ ক্রূর হেসে বলল, পিতা অম্লানের মৃত্যুর জবাব নিতে এসে চলে গেলে হবে অম্বিকা? পিতার পর তোমার আর কে আছে? তাই বলি সুন্দরী, আমার স্ত্রী হয়ে এই দ্রাক্ষার রাজরানী হয়ে যাও। অম্বিকা রাগত স্বরে বলল, নিজ পাষণ্ড এই সাম্রাজ্যের রাজন তিনি, যিনি যোগী পুরুষ, যিনি প্রজাপালক। আর এখানকার রাজবধূ হলেন দেবী উর্মি। তিনি একজন যোগিনী। তার স্থান কেউ নিতে পারবে না। একদন্ত হেসে বলল, আমি আদেশ দিচ্ছি, আমি অনুরোধ করিনি। বিবাহের আচার অনুষ্ঠান শুরু হোক। একে আমি বিবাহ করব। একে দিয়েই আবার শুরু হবে দ্রাক্ষা সাম্রাজ্যের রাজমহিষীর বলির প্রথা। অম্বিকা সেই অতীত দৃশ্য কল্পনা করে থরথর করে কেঁপে উঠল। কুটিল একদন্ত হেসে উঠল। মনুষ্য জাতির ওপর সে জীবন্ত অবস্থায় যখন ছিল তখনও অত্যাচার করে সুখ পেত, আর এখন মৃত্যুর পর অশরীরী হয়ে তার আরও আনন্দ বৃদ্ধি পেয়েছে। অম্বিকাকে সাজাতে নিয়ে যেতে বলল চণ্ডরূপী একদন্ত। অম্বিকা চিৎকার করে হাত পা ছুটতে লাগলো। একদন্ত এবার যাবে পাতালের কারাগারে। উর্মিমালাকে তো বের করে আনতে হবে সেখান থেকে, তবেই তো তাকে মানসিক অত্যাচার করা যাবে। সে যোগী নারী, তার কিছুই আসে যায় না স্থান পরিবর্তনে। রাজকক্ষের মলমল বিছানা আর কারাগারের পাথরের শয্যায় তার কিছুতেই কিছু যায় আসে না। সে নিজের জেদ ধরে থাকবে, অবিচল থাকবে, এতেই তার সুখ। তার সবচেয়ে প্রিয় শৃঙ্গার তার লাল রং, মাথার সিঁদুর। এগুলোতে আঁচড় পড়লেই উর্মি ছটপট করতে বাধ্য। এখন একদন্ত সেটাই করবে। রাজন ইন্দ্রাশিসকে মৃত ঘোষণা করার সময় হয়ে গেছে। তাকে মৃত ঘোষণা করে উর্মিকে কারাগার থেকে মুক্ত করে বাইরে এনে তাকে অত্যাচার করবে একদন্ত। তারপর
তার অপূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণ করবে। এদিকে দেবীর প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে। রাজনের মনের অবস্থা ঠিক নেই। উনি বারবার একটা খারাপ কিছুর আশঙ্কা করছেন। গুরুদেব বলেছেন, এমন সময় অনেক খারাপ চিন্তা মনে আসবে, কিন্তু সব কিছু ভুলে মাতৃবন্দনায় নিজেকে লীন করতে হবে। তবেই তিনি নিজে থেকেই পাতাল থেকে উঠে আসবেন। তখন দেবী মহাচণ্ডিকা রূপ নিয়ে সকল দুষ্টের দমন করে এই সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। গুরুদেব আর রাজন আসন গ্রহণ করেছেন। পুজোর সূত্রপাত হচ্ছে অনাড়ম্বর, কারণ পাপীদের থেকে লুকিয়ে এই পুজো হচ্ছে। চন্দ্রঘণ্টা ও সসীম পুজোর সাহায্য করতে বসে আছে কাছেই। তারা শঙ্খনাদ করবে আর পুজোর সামগ্রী এগিয়ে দেবে। গুরুদেব বলেছেন, পুজো চলতে অনেক কিছু অনুভব করবে তারা, তাই কোনোভাবেই যেন তারা ভয় না পায় আর আসন ত্যাগ না করেন। গুরুদেব রাজনকে বললেন, রাজন, দেবীর এই নবরাত্রিতে মা ত্রিপুরা ভৈরবী, মা ধূমাবতী, মা বগলামুখী, মা কালী, মা তারা দেবী, মা ত্রিপুরা সুন্দরী, মা ভুবনেশ্বরী, মা ছিন্নমস্তা, মা মাতঙ্গী ও কমলা দেবীর পুজো করা হয়। নবরাত্রি পৌষ, চৈত্র, আষাঢ় এবং আশ্বিন মাসে পড়ে, যার মধ্যে অন্যতম হল গুপ্ত নবরাত্রি। ধর্মীয় বিশ্বাস অনুসারে গুপ্ত নবরাত্রির সময় 10 মহাবিদ্যার পুজো করা হয়। এই সময়ে তন্ত্রবিদ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। মা দুর্গার মূর্তি বা মূর্তি প্রতিষ্ঠা করুন এবং লাল রঙের সিঁদুর ও চুনরি অর্পণ করুন। রাজন মাকে একটি সামান্য লাল চুনরি অর্পণ করলেন ভক্তির সাথে। গুরুদেব বললেন, এরপরে মা দুর্গার পায়ে পুজোর সামগ্রী নিবেদন করুন। রাজন অক্ষরে অক্ষরে পালন করলেন গুরুদেবের আদেশ। গুরুদেব বললেন, মা দুর্গাকে লাল ফুল নিবেদন শুভ বলে মনে করা হয়। রাজন সাজি থেকে চন্দ্রঘণ্টা তুলে আনা লাল জবা দেবীকে অর্পণ করলেন। উত্তর দিকে মুখ করে রাজন পুজো করছেন। গুরুদেব নির্দেশ দিলেন, রাজন, আপনি দুর্গা সপ্তদশী এবং সিদ্ধ কুঞ্জিকা স্তোত্র পাঠ করুন। কুঞ্জিকা স্তোত্র এমন একটি স্তোত্র যা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী বলে বিবেচিত হয়। এই স্তোত্র পাঠ করলে বিভিন্ন প্রকার আপত্তি থেকে জয়লাভ হয়। এটি ছাড়াও মা দুর্গার কৃপায় আপনার ওপর নেতিবাচক শক্তির কোনো প্রভাব নেই। অন্য কথায়, আপনি নেতিবাচক শক্তির প্রবণ নন। আপনি রাজচক্রবর্তী রাজন এবং সিদ্ধ পুরুষ। কুঞ্জিকা স্তোত্রম মা পার্বতী ও
শিবের মাধ্যমে রচিত, যার পাঠে আপনি দেবীকে তুষ্ট করতে সক্ষম হবেন। রাজন পাঠ শুরু করলেন।